আমার দাদির ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করে পদ্মফুলের তন্তু ব্যবহার করে আমি কিভাবে নিজের জন্য একটি সুন্দর পোশাক তৈরি করেছি তা দেখাই। প্রথমে আমি সুন্দর পদ্মফুলে ভরা একটি পুকুরে যাই, তাদের সুস্বাদু ডালপালা কেটে সংগ্রহ করি এবং বাড়িতে নিয়ে আসি। একসাথে আমরা প্রেমের সাথে ডালপালা ভেঙে ভিতরে তন্তু সংগ্রহ করি, ছোট কাঠের বান্ডিলে মুড়িয়ে। তারপর আমি বনে ফিরে যাই এবং শুকনো বাঁশের পাতা সংগ্রহ করি, যাতে সেগুলি পুড়িয়ে ছাই করা যায়। এই ছাই জলের সাথে মিশিয়ে আমি একটি সূক্ষ্ম কাপড় দিয়ে ছেঁকে ছাইয়ের দ্রবণ পাই। তারপর আমি এই ছাই দ্রবণে সমস্ত সুতা সিদ্ধ করি, যা সুতোগুলিকে শক্তিশালী করে এবং তাদের একটি অনন্য প্রাকৃতিক চকচকে দেয়। তারপর আমি এই সুতোগুলিকে ছায়ায় শুকানোর জন্য রাখি। 2 দিন পর আমি ফিরে এসে ভালোবাসার সাথে এগুলি থেকে কাপড় বুনতে শুরু করি। কাপড় বোনা হওয়ার পরে আমি এটিকে স্রোতের ধারে ভালোভাবে পিটিয়ে ধুয়ে ফেলি, তারপর রোদে শুকানোর জন্য রেখে দিই। এদিকে কাপড় রং করার জন্য আমি কিছু সপ্পান কাঠ নিই এবং 5 ঘন্টা ধরে সিদ্ধ করি, যাতে সমস্ত রঙিন পদার্থ জলে ছেড়ে যায়। কাপড় ছেঁকে নেবার পরে কাপড়টি এতে ভালোভাবে ভিজিয়ে রাখি। 1 ঘন্টা পর আমি এটিকে স্রোতে নিয়ে যাই এবং অতিরিক্ত রং মুছে ফেলার জন্য ধুয়ে ফেলি। তারপর আমি এটিকে রোদে শুকানোর জন্য রেখে দিই। 1 দিন শুকানোর পর আমি এটি আবার তুলে নিই এবং ভালোবাসার সাথে নিজের জন্য একটি সুন্দর পোশাক তৈরি শুরু করি। এই কাজের জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন। তোমার মায়ের কসম দিয়ে বলছি, দয়া করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি সুন্দর মন্তব্য করুন। সাবধানে সেলাই করার পর এখানে আমাদের সুন্দর হাতে তৈরি পোশাক। এটি কেবল একটি পোশাক নয়, বরং আমার কঠোর পরিশ্রম, ধৈর্য এবং নিষ্ঠার প্রতীক। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উপকার করুন।